এদেশের হুজুর সে পহেলা বৈশাখের শুভেচ্ছা জ্ঞাপন করছে। এদেশের রাজনৈতিক ব্যক্তি তারা পহেলা বৈশাখের শুভেচ্ছা জ্ঞাপন করছে। এদেশের প্রধানমন্ত্রী, এদেশের যত ধরনের আমলা রয়েছে, এদেশের যত উচ্চ পদস্থ যত ব্যক্তি রয়েছে, প্রত্যেক জনেই পয়লা বৈশাখের শুভেচ্ছা জ্ঞাপন করেছে। এরা প্রত্যেক জনেই পাপ কাজ করেছে। মুসলমানের জন্য বাৎসরিক দুইটি উৎসবের দিন হচ্ছে, একটা ঈদ উল ফিতর আর একটা হলো ঈদ উল আজহা, যেটা কিছুদিন পূর্বে ঈদ উল ফিতর চলে গেল, আর কিছুদিন পর ঈদ উল আজহা আসবে। এই ব্যতীত মুসলমানের জন্য কোনো আর উৎসব নেই। এই মুসলমান পহেলা বৈশাখ পালন করে হারাম, এ মুসলমান 26শে মার্চ পালন করে এটা হারাম, 21শে ফেব্রুয়ারি পালন করে এটা হলো হারাম, যত দিবস পালন করে এটা হলো হারাম। জন্মদিবস, মৃত্যু দিবস, আরো যত দিবস দিনক্ষণ পালন করে, দিনক্ষণ ঠিক করে যত দিবস পালন করা হয়, এগুলো প্রত্যেকটাই হলো হারাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর দুইটি দিবস, দুইটি দিন নির্ধারণ করা হয়েছে, একটি হলো ঈদুল আজহা এবং একটি হলো ঈদুল ফিতর। এই দুইটা দিন বাদ দিয়ে আর যতদিন আপনি পালন করবেন, যতদিন আনন্দ উল্লাস করবেন, যতদিন পান্তা ইলিশ খাবেন, যতদিন ভ্যালেন্টাইন ডেতে চলে যাবেন, যতদিন 31st নাইটে চলে যাবেন, প্রত্যেক দিন হারামের সাথে আপনি লিপ্ত হবেন। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বিধান নাজিল হওয়ার পর বন্ধ হয়ে গেছে, সুযোগ নেই। এদেশের যত মানুষ তা পালন করেছে, প্রত্যেক জনে হারাম কাজের সাথে লিপ্ত হয়েছে। পয়লা বৈশাখের দিনে আমি ছিলাম রংপুরে আমার দেশের বাড়িতে। যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম কিছুই পাইলাম না, কিন্তু যখন চলে আসতেছি সেই দিনে রাস্তার মধ্যে যে সকল মেয়েকে দেখেছি, এগুলো প্রত্যেকটা মেয়ে হলো হিন্দুর মেয়ে, একটা মুসলমানের মেয়ে নয়। যে সকল মেয়েকে এই শাড়ি পরে দেখা গিয়েছে পহেলা বৈশাখ পালন করার জন্য, যে সকল ছেলেকে দেখা গিয়েছে এই পহেলা বৈশাখের পোশাক পরে পহেলা বৈশাখকে উদযাপন করার জন্য তারা যত ধরনের রং তামাশা করেছে, যত ধরনের গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে লিপ্ত হয়েছে, যত ধরনের হোলি খেলা করেছে, মানে একজন আরেকজনকে রং দিয়েছে, পয়লা বৈশাখকে লক্ষ্য করে যত ধরনের জাহিলিয়াতের সাথে লিপ্ত হয়েছে, তারা প্রত্যেকজন হারামের সাথে লিপ্ত হয়েছে এবং জাহিলিয়াতের সাথে লিপ্ত হয়েছে। প্রিয় উপস্থিতি, যাদেরকে রাস্তাঘাটে দেখা গিয়েছে এই পয়লা বৈশাখের দিনে, এদেরকে আপনি মুসলমানের বাচ্চা বলতে পারেন না, এদেরকে আপনি কখনোই মুসলমানের বাচ্চা মনে করতে পারেন না। আপনিও যদি পালন করেন, আপনিও মুসলমান থেকে বাইর হয়ে গিয়েছেন। আপনার সন্তানও যদি পালন করে, আপনার সন্তানেও ওই সাময়িক সময়ের জন্য মুসলমান থেকে বাইর হয়ে গিয়েছে, কারণ এটা হলো হিন্দুর নীতি, এটা হলো হিন্দুয়ানি নীতি। এই হিন্দুয়ানি নীতি কোন মুসলমান পালন করতে পারে না। প্রিয় উপস্থিতি, এটা হলো জাহিলিয়াত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াত সম্পর্কে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। সহিহ বুখারী মূল কিতাব প্রথম খণ্ড এর 1072 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দা বিদাওয়াল জাহিলিয়া, যে ব্যক্তি জাহিলিয়াতকে আহ্বান করে, এরকম পয়লা বৈশাখ পালন করে, 31st নাইট পালন করে, বিজয় দিবস পালন করে, স্বাধীনতা দিবস পালন করে, জন্ম দিবস পালন করে, মৃত্যু দিবস পালন করে, যত দিবস রয়েছে এই দিবসগুলো পালন করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এগুলো হলো জাহিলিয়াত। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলছেন, মান দা বিদাওয়াল জাহিলিয়া, যে ব্যক্তি জাহিলিয়াতকে আহ্বান করবে, ফালাইসা মিন্না, সে আমি নবী মুহাম্মদের উম্মতের অন্তর্ভুক্ত নয়। দুই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস বলছি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিস বুখারীর মধ্যে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ তাআলা সব সময় রাগান্বিত থাকেন। আবগজু শব্দের অর্থ হচ্ছে দুইটি, একটা হলো রাগান্বিত আর একটি হলো গজব দেওয়ার জন্য। এই দুই অর্থে ব্যবহৃত হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবগজুন নাস ইলাল্লাহি সালাসা, তিন শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ তাআলা যখন তখন গজব নাজিল করতে পারেন। তার মধ্যে 2 নম্বর শ্রেণীর ব্যক্তির কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুত্তাকিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া,
যারা ইসলামী সমাজের মধ্যে, এই যে ইসলামী সমাজ, এই যে মুসলমানদের দেশের মধ্যে যারা জাহিলিয়াতকে চর্চা করবে, এই ব্যক্তির উপর আল্লাহ তাআলা যখন তখন গজব নাজিল করবেন, যখন তখন। তো আল্লাহ তো আমাকে বলছেন ইমাম সাহেব এদের তো উপর গজব নাজিল হয় নাই, হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হবে, যখন তখন এদের উপর গজব নাজিল হবে। যারা গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে লিপ্ত থাকে, যখন তখন তাদের উপর গজব নাজিল হবে। এরা রাত্রিতে ঘুমাবে মানুষ, সকালে উঠে দেখবে এরা কুকুর এবং শুকুর হয়ে আছে। তো এখনো হয়নি যে হবে, আল্লাহ নবী বলেছে হবে, তার মানে হবে, অপেক্ষা করেন। 3 নাম্বার হাদিস বলছি, তিরমিজি নামে হাদিসের গ্রন্থ, হয় তিরমিজি হাদিসের গ্রন্থে হাদিসটি আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া, যে ব্যক্তি জাহিলিয়াতকে আহ্বান করবে, ওহুয়া মিন জুসা জাহান্নাম, ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে এইভাবে আছাড় মারা হবে। জুসা শব্দের অর্থ হলো দুইটি, একটা হলো লাকড়ি, আর এক লাকড়ি মানে বুঝেন চুলায় যে খড়ি দেয় এই খড়ি, আরেকটি হলো জাহান্নামের মধ্যে প্রবেশ করানো বা আছাড় মারা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি জাহিলিয়াতকে কামনা করবে, জাহিলিয়াতকে চর্চা করবে, ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, ওই ব্যক্তি জাহান্নামের খড়ি হবে। এই কথা বলার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আল্লাহর নবী, ওয়াইন সাল্লাহ ওয়াইন সামা, যদি ওই ব্যক্তি সালাত আদায় করে, ওই ব্যক্তি রোজা রাখে, তারপরেও কি তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরে বলছেন, ওয়াইন সাল্লাহ ওয়াইন সামা, যদিও সে নামাজ পড়ে, যদিও সে রোজা রাখে, ওয়া জামা আন্নাহু মুসলিমুন, যদিও সে নিজেকে মনে করে আমি পাক্কা মুসলমান, তবুও জাহিলিয়াত চর্চা করার কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো দাড়ি তো আছে, তো নামাজও তো পড়ছেন, আরে রমজানের রোজাও তো করেছেন, আরে হজেও তো গিয়েছেন, উমরাও তো করেছেন, তবুও জাহিলিয়াত চর্চা করার কারণে জাহান্নামে যাবেন, মানে যাবেন। আল্লাহর নবী বলেছে জাহান্নামে যেতে হবে, তার মানে আপনি যাবেনই। এ হলো জাহিলিয়াতের অবস্থা, এ হলো পহেলা বৈশাখ পালন করার অবস্থা, এ হলো ভ্যালেন্টাইন ডে পালন করার অবস্থা, এ হলো 31st নাইট পালন করার অবস্থা। যত দিবস আছে সব দিবস পালন করার অবস্থা হলো এটা, এটা হলো জাহিলিয়াত। মৃত্যু দিবস পালন করাও জাহিলিয়াত। এটা পালন করলেও এমন অবস্থা হবে। বলেছেন আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,